Everyone, welcome back to English 360 speaking. This is Tanvir Mahmood. Today we are going to be talking about how to use modal verb could with spoken English. স্পোকেন ইংলিশ আমরা মডাল ভার্ব কুড কে কিভাবে ব্যবহার করতে পারবো আমি আজকে হচ্ছে আপনাদের সাথে এটি শেয়ার করব। এটি শেয়ার করার পূর্বে আপনাদের সাথে আরেকটি বিষয় শেয়ার করতে চাই, যেটি হচ্ছে ক্যান এবং কুড এই দুটোর মধ্যে হচ্ছে যে আমাদের একটা কনফিউশন থাকে যে আমরা ক্যান এবং কুড এই দুটোর মধ্যে চেঞ্জ কি। মূলত হচ্ছে যে দেখেন, আপনাকে যদি আমি বলি ক্যান ইউ প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার, মানে হচ্ছে তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারবে। আর যদি বলি কুড ইউ প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার, তাহলে এর মানে হচ্ছে যে আপনি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারবেন। অর্থাৎ ক্যান মানে হচ্ছে যে আপনার জুনিয়রদের সাথে ইউজ করতে পারেন, এটা হচ্ছে প্রফেশনাল না বা হচ্ছে পোলাইট না। আর কুডটা হচ্ছে যে ক্যানটা হচ্ছে যে পোলাইট, অর্থাৎ ক্যানটা হচ্ছে যে আপনার তাহলে হচ্ছে যে ক্যানটা হচ্ছে যে পোলাইট না, ক্যানটা আপনি ইউজ করতে পারেন আপনি জুনিয়রদের সাথে। এবং খুডটা হচ্ছে যে পোলাইট, অর্থাৎ আপনি যখন খুড দিয়ে কোনো কোয়েশ্চেন করবেন, কোনো রিকোয়েস্ট করবেন, তখন তার মানে হচ্ছে যে আপনি সম্বোধনটা বুঝাবে। তার মানে হচ্ছে ক্যান এবং কুডের মধ্যে এই ডিফারেন্সটা রয়েছে। তাহলে চলুন আমরা দেখে আসি কুড আমরা কোন কোন বা কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারবো। কুড প্রথমত হচ্ছে যে অতীতের কোনো কিছু আপনি করতে সক্ষম ছিলেন বাট আপনি করেননি। যেমন হচ্ছে যে এ হি যেমন আই কুড প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারতাম। তাহলে আই কুড প্লে ফুটবল ইয়েস্টারডে, আমি গতকালকে ফুটবল খেলতে পারতাম। তাহলে হি কুড ড্র পিকচার, সে ছবি আঁকতে পারতো। দে কুড প্লে ওয়েল, তারা ভালো ছবি আঁকতে পারতো। এই পারতোটা হচ্ছে যে পাস্টে, অর্থাৎ অতীতে। সেম হচ্ছে যে মনে করেন আজকে আপনার ইউনিভার্সিটিতে হচ্ছে যে ক্লাস ছিল, বাট আপনি ইউনিভার্সিটিতে জানি আপনার বন্ধু আপনার ফ্রেন্ড রাতে এসে বলছে লাইক ইউ কুড গো টু ইউনিভার্সিটি, ইট ওয়াজ সো ওয়ান্ডারফুল ক্লাস টুডে। তাহলে হচ্ছে যে আজকের ক্লাস অনেক ভালো ছিল, তুমি ইউনিভার্সিটিতে যেতে পারতে। এই যে এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি কুড, অর্থাৎ অতীতে কোনো একটা কাজ করা ছিল বাট আপনি করেননি, বাট আপনার সক্ষমতা ছিল বাট আপনি করেননি। এক্ষেত্রে আপনি বলতে পারেন আই কুড, হি কুড গো টু ইউনিভার্সিটি, হি কুড গো টু মার্কেট, সে মার্কেটে যেতে পারতো। হি কুড বাই এ মোবাইল ফোন, সে একটি মোবাইল ফোন কিনতে পারতো। এভাবে হচ্ছে যে আপনারা সাবজেক্ট গুলোকে চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে হবে। এখানে উই, দে, রহিম, করিম এভাবে সাবজেক্ট চেঞ্জ করতে হবে এবং ভার্ব গুলো চেঞ্জ করে করে ভিন্ন ভিন্ন সেন্টেন্স গুলো প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনার ফ্লুয়েন্সি বাড়বে এবং সেন্টেন্স মেকিং এর সক্ষমতা বেড়ে যাবে। এরপরে আসুন আজকে, এরপর হচ্ছে পোলাইট রিকোয়েস্ট। পোলাইট রিকোয়েস্ট মিনস হচ্ছে যে এই পোলাইট রিকোয়েস্ট মিন হচ্ছে যে আপনি বলতে পারেন, অর্থাৎ কাউকে যদি আপনি সুন্দরভাবে কোনো কিছু হচ্ছে রিকোয়েস্ট করতে যান, লাইক হচ্ছে যে পোলাইট কুড এর সাথে সবসময় ভি ওয়ান বসবে। যেমন হচ্ছে কুড আই ইউজ ইউর কার প্লিজ, আমি কি আপনার গাড়িটি ব্যবহার করতে পারি। কুড আই ইউজ ইউর ল্যাপটপ ফর এ ফিউ আওয়ার্স, আমি কি কিছু ঘন্টার জন্য, কয়েক ঘন্টার জন্য আপনার ল্যাপটপটি ব্যবহার করতে পারি। কুড আই কাইন্ডলি বরো ইউর আমব্রেলা ফর দিস ডে, আমি কি আপনার আমব্রেলাটি আজকের জন্য ধার নিতে পারি। কুড আই ইউজ ইউর কিচেন টু প্রিপেয়ার এ মিল, আমি আমি কি আপনার কিচেনটি ব্যবহার করে খাবার তৈরি করতে পারি। তার মানে হচ্ছে পোলাইট বিহেভ, অর্থাৎ আপনি কোনো কিছু চাচ্ছেন, কোনো কিছু হচ্ছে যে অনুরোধ করতে হচ্ছে যে আপনি কুডটা ইউজ করতে পারেন। এভাবে হচ্ছে যে আপনি কি করবেন, আপনি আরো সেন্টেন্স হচ্ছে যে মেক করে নেবেন এবং সাবজেক্ট চেঞ্জ করে ভার্ব চেঞ্জ করে হচ্ছে প্র্যাকটিস করবেন। তাহলে আপনার সেন্টেন্স মেকিং এবিলিটি বাড়বে। এরপর আসুন পারমিশনের ক্ষেত্রে। পারমিশনের ক্ষেত্রে হচ্ছে যে যেমন লাইক হচ্ছে কুড আই গেট ইউর পেন, আমি কি আপনার আপনার কলমটি পেতে পারি। কুড আই হেল্প, কুড ইউ হেল্প মি টু মেক দিস, তুমি কি আমাকে বা আপনি কি আমাকে এটা তৈরিতে সাহায্য করবেন। কুড ইউ হেল্প মি টু মেক দিস, আপনি কি আমাকে এটি তৈরিতে সাহায্য করবেন। এখানে তুমি দিছে, যদি এটা এক্সাক্ট মিনিং হবে আপনি। এরপরে আসুন আপনি বলতে পারেন যে কুড আই গো টু দ্য পার্ক প্লিজ, আমি কি ওই পার্কে যেতে পারি, মানে পারমিশন নিতে চাচ্ছেন। কুড আই হ্যাভ পারমিশন টু ইউজ ইউর ওয়াশ রেস্টরুম, আমি কি তোমার রেস্টরুমটি ব্যবহারের পারমিশন পেতে পারি। বা আমি কি আপনার রেস্টরুমটি ব্যবহারের পারমিশন পেতে পারি। কুড আই অ্যাক্সেস দ্য রেস্ট্রিক্টেড এরিয়া, আমি কি রেস্ট্রিক্টেড এরিয়াতে অ্যাক্সেস নিতে পারি। এই যে হচ্ছে যে কুডের ব্যবহার। এরপরে যেটি আছে কুডের ব্যবহারের মধ্যে কোনো কিছু হতে পারতেন, কেউ হতে পারতো বা আপনি পারতেন, এই টাইম আমি পারতাম, এই টাইপসের। লাইক হচ্ছে যে আই, যেমন হি কুড বি এ ডক্টর, সে ডাক্তার হতে পারতো। হি কুড বি এ নার্স, সে নার্স হতে পারতো। হি কুড বি এ মার্কেটিং এক্সিকিউটিভ, সে মার্কেটিং এক্সিকিউটিভ হতে পারতো। হি কুড বি এ টিচার, সে হচ্ছে টিচার হতে পারতো। তাহলে আপনি বলতে আই কুড বি এ টিচার, আমি টিচার হতে পারতাম। আই কুড বি এ সেলসম্যান, আমি সেলসম্যান হতে পারতাম। আই কুড বি এ ম্যানেজার, ম্যানেজার হতে পারতাম। আই কুড বি এ
মার্কেটিং এক্সিকিউটিভ, আমি মার্কেটিং এক্সিকিউটিভ হতে পারতাম। দে কুড বি এ মার্কেটিং এক্সিকিউটিভ, তারা মার্কেটিং এক্সিকিউটিভ হতে পারতো। তাহলে হচ্ছে যে আমি পারতাম বা হচ্ছে তারা পারতো, মানে হতে পারতো বা পারতাম, এই অর্থ আপনি ব্যবহার করতে পারেন। আরেকটি ইউজ হচ্ছে কুডের, সেটি হচ্ছে কুড হ্যাভ। যেমন হচ্ছে যে আপনি কোনো মানে আপনার অ্যাসেটস বা আপনি বলতে পারেন আই কুড হ্যাভ এ ব্যাংক অ্যাকাউন্ট, আমার একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারতো। আই কুড হ্যাভ এ বিল্ডিং, আমার একটি বিল্ডিং থাকতে পারতো। আই কুড হ্যাভ এ বিজনেস, আমার একটি বিজনেস থাকতে পারতো। আই কুড হ্যাভ এ জব, আমার একটি জব থাকতে পারতো। আই কুড হ্যাভ আই আই কুড হ্যাভ 50,000 টাকা, আমার 5,000 টাকা থাকতে পারতো। এই ক্ষেত্রে আপনি কুড ইউজ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে পারেন। দিস ইজ আমাদের, এটি হচ্ছে স্পোকেন ইংলিশ সিরিজের 100 ভিডিও সিরিজের 10 নাম্বার ভিডিও। ইনশাল্লাহ উইল মিট উইথ ইউ নেক্সট ক্লাস। এবং হচ্ছে যে আপনার প্রচুর প্র্যাকটিস করবেন, এতে করে আপনাদের সেন্টেন্স মেকিং এবিলিটি এবং হচ্ছে যে আপনাদের হচ্ছে ফ্লুয়েন্সিটা হচ্ছে বৃদ্ধি পাবে। আসসালামু আলাইকুম।